মেদিনীপুর থেকে লড়বেন দিলীপ ঘোষের স্ত্রী। বিজেপি এই আসনে পিছিয়ে রয়েছে 2000 ভোটে। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে বিজেপির সল্টলেক দপ্তরে বায়োডেটা জমা দিলেন রিঙ্কু মজুমদার, যিনি দিলীপ ঘোষের স্ত্রী। সূত্রে দাবি 31শে জানুয়ারি সন্ধ্যায় দলীয় কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন। 2024 লোকসভা নির্বাচনে এই আসনে মাত্র 2000 ভোটে পিছিয়ে ছিল বিজেপি। ফলে মেদিনীপুরে লড়াই ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। দলীয় সূত্রে খবর, বায়োডাটায় রিঙ্কু মজুমদার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা আগ্রহ প্রকাশ করেছেন, মেদিনীপুর শহর, বীজপুর এবং নিউ টাউন। তবে তার প্রথম পছন্দ মেদিনীপুর বলে জানা গিয়েছে। আবেদনপত্রে তিনি নিজেকে তৃণমূল স্তরের সক্রিয় সংগঠন এবং সামাজিকভাবে যুক্ত নেত্রী হিসেবে তুলে ধরেছেন। বিজেপির বিভিন্ন কর্মসূচিতে তার ভূমিকা ও সাংগঠনিক কাজের অভিজ্ঞতার কথাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা অংশে ফলাফল ছিল অন্তত কাছাকাছি। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছিলেন 1,07,756 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী জুরমালিয়া পেয়েছিলেন 1,09,926 ভোট। ব্যবধান ছিল মাত্র 2000 ভোটের। এই অল্প ব্যবধানই ইঙ্গিত দিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে মেদিনীপুর হতে পারে হাই ভোল্টেজ কেন্দ্র। এদিকে সংগঠনগতভাবে প্রচারও জোরদার করছে বিজেপি। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা থেকে শুরু করে অনুপ্রবেশ ইস্যু বিভিন্ন বিষয়কে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় তথ্যচিত্র প্রকাশ করছে দল। শুধু ডিজিটাল প্রচারই নয়, লিফলেট, বই প্রকাশের মধ্যেও শাসক বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আধারের কত কথা নামে একটি বই ইতিমধ্যে বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রকাশ করেছে বিজেপি। দলীয় নেতাদের মতে এটি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ইস্যু নিয়ে তাদের অবস্থান তুলে ধরার একটি প্রচেষ্টা। দলের টিকিট এখন চূড়ান্ত না হলেও রিঙ্কু মজুমদারের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে মেদিনীপুর লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রস্তুত বিজেপি। অল্প ব্যবধানে হারার অভিজ্ঞতা এবার কি পাল্টাবে ফলাফল? উত্তর দেবে সময়ই। ভোটের নথিতে বিরাট রদবদল নিয়ে কমিশনে কড়া বার্তা, তোলফাড় রাজ্য। আগামী 28শে ফেব্রুয়ারি রাজ্যে এসআইআর, তার আগে স্কুটনি পড়বে। নথি গ্রহণযোগ্যতা নিয়ে অন্তত কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশন অনুমোদিত নির্দিষ্ট 13টি নথির বাইরে অন্য কোনো প্রমাণপত্র গ্রাহ্য হবে না। এমনকি ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের শংসাপত্রকেও প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছে কমিশন। এর ফলে নথিতে অসঙ্গতি থাকলে তালিকা পুনরায় জেলা স্তরে ফেরত পাঠানো হবে। কমিশনের এই নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এবং নির্বাচন কমিশন যোগাযোগ সাজস করে কাজ করছে। কেন আগে থেকে এই নিয়মের কথা জানানো হয়নি তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেছে তারা। বিশেষ করে বহু আবেদনকারী আবাস প্রকল্পের নথি জমা দেওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শাসক দল। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার ক্ষেত্রে কেন ভিন্ন নিয়ম তা নিয়ে কমিশনের জবাবদিহি চাওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, জেলা শাসকদের পাঠানো তথ্য দেখা গেছে প্যান কার্ড বা পেপার কাটিংয়ের মতো নথিও আপলোড করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এই নির্দেশিকায় মূলত 15 বছরের বেশি সময় ধরে বাংলায় বসবাসকারী অবাঙালি সেনা বা আধা সেনা কর্মীদের গুরুত্ব দেওয়া হয়েছে। স্কুটনিতে বাদ পড়া ভোটারদের নতুন করে শুনানিতে ডাকার সম্ভাবনা কম থাকায় তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে। যাদের নাম বাদ যাবে তাদের জন্য বিকল্প পদও খোলা রাখা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের 5 দিনের মধ্যে জেলা শাসকের কাছে পুনরায় আবেদনের সুযোগ থাকবে। সেখানেও সমাধান না হলে পরবর্তী 5 দিনের মধ্যে সিইও দপ্তরে আবেদন করা যাবে। তারপরেও নাম না উঠলে প্রয়োজনীয় নথিসহ নতুন করে 6 নম্বর ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। সঠিক তথ্য ও প্রমাণ সাপেক্ষে বৈধ ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।